বিরিয়ানি এমন একটি খাবার যা যখনই রান্না করা হয় পুরো ঘরেই ঘ্রাণে ভরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় খুব সহজভাবে বিরিয়ানি রেসিপি। আর সেজন্য আমি নিয়েছি এখানে গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি, একটু কলিজাও দিয়েছি, সাথে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর কিছু পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি। এইটাই বিরিয়ানিটাকে অনেক ফ্লেভার করবে। দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিলাম আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টি কাঁচামরিচ আর আধা কাপ টক দই। বিরিয়ানি কিন্তু এভাবে একবার রান্না করে দেখেন, খুবই মজা হয়। দিলাম স্বাদমতো লবণ আর আধা চামচ শাহজিরা, একটি স্টার ফুল, একটি কালো বড় এলাচ থেতো করে দিয়েছি। আর যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো মাংসটাকে মেখে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু এটা মাটন দিয়েও করতে পারেন। মেখে আমি এখন একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম, মশলাটা যেন ওয়েস্ট না হয়। এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর দেখেন তো কালারটা কি সুন্দর লাগছে না? এখনও কিন্তু রান্নাই করিনি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন 10 মিনিট হাই ফ্লেমে মাংসটাকে আগে রান্না করব। হাই ফ্লেমে রান্না করার পর আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিব। মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মাংসটাকে আমি সিদ্ধ করব। দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। কষানো হবে কীভাবে বুঝবেন? কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখনই বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 গ্লাস ফুটন্ত গরম পানি। আবারও বলছি, ফুটন্ত সবসময় মাংস যেই মাংসই রান্না করুন না কেন, ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। বাস, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেল, রান্নাও হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 4টি আলু আমি লবণ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আমার ঘরে কিন্তু আলু না হলে বিরিয়ানিই হয় না। এখানে আমি 1 কেজি পোলার চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পোলার চালটাকে আমি ভালো মতো ভেজে নিব প্রায় 3-4 মিনিট। এখন দিচ্ছি পোলার চালের জন্য স্বাদমতো লবণ 1 চামচ আর 4-5টি কাঁচামরিচ এভাবে মাঝখানে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমি আবারও কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। এখন দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি, তার জন্য আমি 1.5 কেজি পানি নিয়েছি। আর দিলাম আধা কাপ তরল দুধ দিয়ে আমি নেড়ে নেব যেন চালটা নিচে দলা না পেকে থাকে। এখন দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আধা চামচ চিনি আর একটু ঝরঝরে করার জন্য বিরিয়ানিটা লেবুর রস 1 চামচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 6-7 মিনিট। যখন এভাবে পানিটা টেনে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি আর এখানে জাফরান মেশানো তরল দুধ। আপনারা জাফরান না থাকলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 1 চামচ ঘি আর আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম দিলে বিরিয়ানিটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিরিয়ানির সাথে একটা ডিম হবে না, তাই কি হয়? দিয়ে আমি দমে রেখেছিলাম প্রায় 5-6 মিনিট। দেখেন কত সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানিটা হয়ে গেল। আর খুবই কম মশলায়, বিরিয়ানির মশলা ছাড়াই এভাবে তৈরি করে ফেলতে পারেন বিরিয়ানিটা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বিরিয়ানিটা কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। আর একবার এভাবে তৈরি করে দেখেন, খুবই মজা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।